কেরাম, ইসলাম দরদি, রসুল প্রেমিক সুন্নি মুসলমান, পর্দার আড়ালের মা ও ভগ্নীগণ, পুনরায় আমার সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, যাবতীয় তারিফ প্রশংসা বিশ্ব নিয়ন্তা মহান করুণাময় আল্লাহ তাবারক তাআলার নিমিত্তে, যে আল্লাহ আপনাকে, আমাকে, আমাদের সকলকে মিলাদের বাড়িতে আসার শক্তি ক্ষমতা দিয়েছেন, সেই আল্লাহর শুকরিয়া অর্থে একবার করুন আলহামদুলিল্লাহ। অতঃপর আপনার নবী, আমার নবী, তথাপি সারা জাহানের নবী, কুল কায়নাতের নবী, 18,000 মাখলুকাতের নবী, জিনের নবী, ইনসানের নবী, সারা জাহানের নবী, নবী পাক সাহেবে লাওলাক জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সহস্র কোটি দরুদ ও সালাম বর্ষিত কর্কিত হোক। সকলে ভক্তি ভরে উচ্চ স্বরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবজি ভাইরা, এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আপনারা আপনাদের গ্রামের দুজন যোগ্য ইমামের মুখ থেকে হাদিস কোরআনের আলোচনা শুনলেন। আমিও এসেছি, আল্লাহ এনেছে, আপনারা ডেকেছেন নাকি? আল্লাহর দয়া, আল্লাহর রহমতে হাজির হয়েছি, উপস্থিত হয়েছি এবং আল্লাহর পবিত্র কালাম কোরআন, যে কোরআনে পাক থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই কোরআনের সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। এবং এই কিতাব পড়ার আগে, খোলার আগে, এই কিতাবের উপরে লেখা আছে, মোটা পেজের উপরে যেখানে লেখা থাকে কোরআন মাজিদ, কোরআনুল কারীম, তার উপরে লেখা আছে এইরকম ছোট্ট জায়গার মধ্যে লেখা আছে, লা ইয়ামাসসু ইল্লাল মুতাত্তাহিরুন। সবাই ফলো করেন না? ফলো করে দেখবেন, উপরকার পাতাতে লেখা থাকে, কিন্তু সব কোরআনে লেখা থাকে না, এক একটা টাইপ এক এক রকম। তো রব্বুল আলামিন পাক পরওয়ারদিগারে আলম কোরআনকে ছোঁয়ার আগে, কোরআনকে পড়ার আগে, কোরআনকে বুঝার আগে আমার আল্লাহ বলেন, লা ইয়ামাসসু ইল্লাল মুতাত্তাহিরুন, বলছে অপবিত্র হালাতে কোরআনকে তোমরা স্পর্শ করবে না। এ রব্বুল আলামিন আবার এই কোরআনের ভিতরে সর্বপ্রথম আমার আল্লাহ বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। এই কোরআনে ভুল তো দূরের কথা, এই কোরআনে সন্দেহ করা যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এইরকম একটা মূল্যবান কোরআন আপনার আমার নিকটে এসেছে, কিন্তু বাবা আপনি আমি সাধারণ মানুষ, চোখ থাকতেও কানা নাকি? তো ব্রাদারান ইসলাম, এই কোরআনকে যদি আপনি আমি বুঝতে পারি, কোরআনকে যদি আপনি আমি পড়তে পারি, তাহলে আমার আল্লাহ এই কোরআনের মধ্যে আপনাকে, আমাকে, সারা জগৎকে, সারা দুনিয়াকে, সমস্ত মখলুককে আমার আল্লাহ জানিয়ে দিয়েছে তোমরা কোন রাস্তাতে যাবে আর কোন রাস্তাতে যাবে না, কোন রাস্তাতে গেলে তোমরা লাভবান হবে আর কোন রাস্তাতে গেলে তোমরা ক্ষতিগ্রস্ত হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ, আমাকে ওই সোজা সরল সঠিক পথ দেখাও, যে পথে তোমার ইনাম আছে। তো বাবজি ভাইরা আমার, ওই কোরআন থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার বলেন, জিওয়াবিল ওয়ালিদাইনি ইহসান। আজকে এই বাড়িতে মিলাদুন নবী কেন, কিসের জন্য, কি কারণ আমার থেকে আপনারাই অবগত, কিন্তু যাই হোক, আপনারা বেশি জানেন, আমি অল্প জানি। যে এই বাড়ি নতুন বাড়ি নির্মাণ করেছে, বা বাড়িতে আপনার অনেকদিন ধরে মিলাদ হয়নি বা করেনি, ইসালে সব উপলক্ষে এই মিলাদ।
তো বাবজি ভাইরা আমার, এই ইশালে সব উপলক্ষে মিলাদ করছেন উনি, বাড়িওয়ালা করলেন, এবং আপনি, আমি, আপনারা, শ্রোতারা এবং মৌলানারা সবাই উপস্থিত হলাম। উনি করবেন, ওনার ফায়দা হবে। ওনার আব্বা ইন্তেকাল করেছেন, ওনার আব্বারও ফায়দা হবে। ওনার বংশধর বুঝতে আছেন, শ্বশুর কুল এবং বাপের কুল বুঝতে আছেন, যত মানুষ ইন্তেকাল করেছে সমস্তর ফায়দা হবে। আপনি, আমি শুনতে এসেছি, আপনার আমারও ফায়দা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মিলাদ শুনলে লাভ হয়, ফায়দা হয়, এবং ছোটখাটো গুনাহ পর্যন্ত মাফ হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন পাক পরওয়ারদিগারে আলাম এবং কিতাবে লেখা আছে, যেখানে আল্লাহ এবং আল্লাহ রাসূলের আলোচনা হয়, কোরআন হাদিসের কথা হয়, সেখানে বাদ পাড়ার লোক চাহে পাড়ার লোক আসুক চাহে না আসুক, আমার আল্লাহর আসমানি অগণিত ফেরেশতা সেই জায়গাতে হাজির হয়। সুবহানাল্লাহ। কয়টা হাজির হয়? 4, 5টা, 8, 10টা, 20, 20টা না। কিতাব বলে যে যেই জায়গাতে মিলাদ হয়, আল্লাহ রাসূলের আলোচনা হয়, ওই জায়গাতে আমার আসমানি ফেরেশতা, আমার আল্লাহ বলেন যে ওই জায়গার মধ্যে যতটা জায়গা ফাঁকা থাকে, সমস্ত ফাঁকা জায়গাকে আমি আল্লাহ আসমানি ফেরেশতা দ্বারাই পরিপূর্ণ করে দিই। সুবহানাল্লাহ। এখানে আপনি, আমি আছি এবং আল্লাহর ফেরেশতা মজুদ আছে। আপনি, আমি আল্লাহর ফেরেশতাকে দেখতে পাই না, কিন্তু আল্লাহ পাকের ফেরেশতা আপনাকে আমাকে দেখতে পায়, দেখতে পাই। রব্বুল আলামিন পাক পরওয়ারদিগারে আলাম বা আপনি, আমি মিলাদের শেষ, যখন আপনি, আমি শিরনি নিয়ে বাড়ি চলে যাই, ফেরেশতারা মিলাদ শুনে ফাঁকা হাতে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ রব্বুল আলামিন পাক পরওয়ারদিগারে আলাম এবং হাদিসের মধ্যে লেখা আছে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগারে আলাম এই যে ফেরেশতারা এই মিলাদুন নবীতে উপস্থিত হয়ে আছেন, নবীর এবং আল্লাহর জিকির আজগার শুনছেন, আপনি, আমি মিলাদ শেষে যেমন বাড়ি চলে যাই, তদ্রূপ আল্লাহর ফেরেশতা মণ্ডলীরা মিলাদ শেষের পরে আবার আল্লাহর দরবারে ফিরে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তা আল্লাহর কোন ফেরেশতা কোথায় গিয়েছেন, আল্লাহর কোন বান্দা বান্দি কি বলবেন, আমার আল্লাহ জানেন না? জানেন না? কোরআনে লেখা আছে, কোরআনে লেখা আছে, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার বলেন যে মহান আল্লাহ তাআলা, আপনি, আমি মুখে প্রকাশ করব কি, বলবো কি, আমার আল্লাহ আপনার আমার অন্তরের খবর পর্যন্ত জানেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ তো জানেন যে আমার ফেরেশতারা কোন জায়গাতে গিয়েছিল, কোথায় গিয়েছিল, কার বাড়িতে গিয়েছিল, কোন গ্রামে গিয়েছিল, জানেন না? জানেন না? জানেন। তথাপি আমার আল্লাহ দরবারে যখন ফেরেশতারা উপস্থিত হন, যান, আপনি, আমি মিলাদ শুনে যেমন বাড়ি যাই, আবার আল্লাহ পাকের ফেরেশতারা যেমনই আসে, যেমনই আসমানে আল্লাহর দরবারে উপস্থিত হয়, আমার আল্লাহ দেখছেন যে সমস্ত ফেরেশতা সারিবদ্ধ হয়ে, লাইন হয়ে সবাই আসতে আছে। আমার আল্লাহ জানছেন যে আমার ফেরেশতারা কোথায় গিয়েছিল, কিন্তু তথাপি আমার আল্লাহ পাক জিজ্ঞাসা করছেন, ও আমার ফেরেশতারা। মহান আল্লাহ রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগারে আলাম ফেরেশতাকে লক্ষ্য করে বলেন, আমার ফেরেশতারা তোমরা কোন জায়গাতে গিয়েছিলে, কোথায় গিয়েছিলে? আমার আল্লাহ জানছেন, তো জিজ্ঞাসা করছেন। রব্বুল আলামিনকে বলেন, ওগো রব্বুল আলামিন, আমরা তোমার জমিনে গিয়েছিলাম, তোমার জমিনে
আর তোমার জমিনে বাগপাড়া বলে একটা গ্রাম ছিল, ওই গ্রামে আমরা গিয়েছিলাম। ওই গ্রামে তোমার অমুক বান্দাদের বাড়িতে। আমার আল্লাহ বলবে, বান্দা কিসের জন্য গিয়েছিলে, কেন গিয়েছিলে? আমার আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমকে যেন বলতে আছে ফেরেশতারা, ওগো রব্বুল আলামিন খাল্লাকে কায়নাত আমার আল্লাহ ওই বাড়িতে গিয়েছিলাম, অমুকের বাড়িতে। আল্লাহ বলে, কিসের জন্য গিয়েছিলে, কেন গিয়েছিলে? আমার আল্লাহকে বলেন, আয় রব্বুল আলামিন, ওই বাড়িতে তোমার এবং তোমার নবীর আলোচনা হচ্ছিল। ওগো রব্বুল আলামিন, ওই বাড়িতে গিয়ে ওই বাড়িতে তোমার এবং তোমার নবীর আলোচনা হচ্ছিল। এক কথায় গো রব্বুল আলামিন, ওই বাড়িতে মিলাদ শরীফ হচ্ছিল। ওগো রব্বুল আলামিন, আমরা সমস্ত একতা হয়ে একসঙ্গে আমরা ওই বাড়িতে মিলাদ শুনতে গিয়েছিলাম। আল্লাহ বলবে, বান্দা ভালো কাজ, তোরা মিলাদ শুনতে গিয়েছিলি, যেই বাড়িতে গিয়েছিলি, যেই জায়গায় গিয়েছিলি, যেইখানে মিলাদ হচ্ছিল, সেই জায়গাতে তোমরা গিয়েছিলে ঠিক রে বান্দা ফেরেশতা, কিন্তু তোমরা ওই জায়গাতে গিয়ে তোমরা কি দেখলে? রব্বুল আলামিন জিজ্ঞাসা করতে চাইছে, বান্দা বান্দীদের খবর নিতে চাইছে। আমার আল্লাহ বলে, দেখি আমার ফেরেশতারা মিলাদ শুনতে গিয়েছিল, কিন্তু যাবার পর আমার বান্দা বান্দীদেরকে কোন অবস্থায় কোন হালাতে দেখেছিল। আমার আল্লাহ বলে, ফেরেশতারা মিলাদ শুনতে গেলে যাওয়ার পরে তোমরা ওই জায়গাতে কি দেখলে? ফেরেশতারা এক বাক্যে বলে, ওগো রব্বুল আলামিন খালিক ও মালিক আল্লাহ, যেই জায়গাতে আমরা মিলাদ শুনতে গিয়েছিলাম, যেই বাড়িতে আমরা মিলাদ শুনতে গিয়েছিলাম গো আল্লাহ, ওই বাড়িতে দেখলাম অমুকের বেটা অমুক বসে বসে মিলাদ শুনছে। আল্লাহ বলছে, আল্লাহর ফেরেশতাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন যেমন জিজ্ঞাসা করলেন, ফেরেশতারা যেন আমার আল্লাহকে বলছেন, ওগো আল্লাহ, আমরা মিলাদ শুনতে গিয়েছিলাম, কিন্তু মিলাদ শুনতে গিয়ে যাওয়ার পর আমরা দেখলাম যে ওই মিলাদের বাড়িতে, মিলাদের জায়গাতে অমুকের ছেলে অমুক, অমুকের মেয়ে অমুক বসে বসে মিলাদ শুনছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম যেমন শুনলেন ফেরেশতার মুখ থেকে যে আমার বান্দা বান্দীরা ওইখানে গিয়ে যেন মিলাদ আমার বান্দা বান্দীরাও শুনছিল, কিন্তু আমার আল্লাহ অবগত আছেন আমার কোন বান্দা মিলাদ শুনতে এসেছে, কোন বান্দি মিলাদ শুনতে এসেছে। আমার আল্লাহ ফেরেশতার মুখ থেকে কথা শোনার পর আমার আল্লাহ যেন খুশি হয়ে গেলেন। আর খুশি হয়ে যাওয়ার পর ওই ফেরেশতা থেকে লক্ষ্য করে আমার আল্লাহ বললেন, আমার ফেরেশতা মণ্ডলীরা, তোমরা যেই বাড়িতে যেই জায়গাতে মিলাদ শুনতে গিয়েছিলে, ওই জায়গাতে আমার অমুক বান্দা বান্দীরা যেন বসে বসে মিলাদ শুনছিল। আমার আল্লাহ বলে, ও আমার ফেরেশতারা শুনে রাখো, যেই বান্দা বান্দীরা আমার ওই বাড়িতে বসে বসে আমার এবং আমার নবীর কথাগুলো শুনছিল, আমি আল্লাহ তাদের প্রতি রাজি খুশি হয়ে যাওয়ার পর আমি আল্লাহ তাদের গুনাহ খাতাকে মাফ করে দিলাম। মিলাদ শুনতে এলে আপনার আমার ফায়দা কি হয়? মিলাদ শুনতে এলে আপনার আমার নেকি হয় এবং অজানা জিনিস জানা হয়। যে জিনিসগুলো জানি হয়তো ইয়াদ আসে না, মনে পড়ে না, সেগুলোও জানা হয় এবং নেকি হয় এবং গুনাহ খাতা মাফ হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। খালি একরকম ফায়দা হয় না যে মিলাদ শুনতে এলাম সিন্নিনি বাড়ি চলে গেলাম, না। কারণ মহান আল্লাহ রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগারে আলম আমার বলেন, বান্দারা, আমি আল্লাহ, তোরা আমার বান্দা, আমি খালিক, সমস্ত কিছুর আমি মালিক। রব্বুল আলামিন আমার বলেন, বান্দারা, তোরা যদি আমাকে একবার আল্লাহ বলিস, আমি আল্লাহ তোদেরকে 10 বার বান্দা বলি। কিন্তু আল্লাহর ডাক আপনি আমি শুনতে পাই না। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ও আমার বান্দারা, তোরা যদি একবার আমাকে আল্লাহ বলিস, আমি তোদেরকে 10 বার বান্দা বলে ডাকি। আমার আল্লাহ বলে, বান্দারা রে, যদি একবার আল্লাহ বলে আমার দিকে 1 পা এগিয়ে আসিস, আমি ইয়া আব্দি বলে তোদের দিকে 10 পা এগিয়ে যা। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালাম কোরআনের মধ্যে ঘোষণা করলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, তোমরা তোমার পিতামাতার প্রতি সৎ এবং ভালো ব্যবহার করো। ও বাপজি ভাইরা, মায়েরা গো, আমার বিশ্ব নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভে ছিলেন, পিতাকে হারিয়েছিলেন। আজ এই বাড়ির সুবহানাল্লাহ যিনি পিতা এবং জন্মদাতা, সুবহানাল্লাহ, উনি কবরে শুয়ে আছেন। ওনার এই সালে সব উপলক্ষে সুবহানাল্লাহ মিলাদুন নবীর আয়োজন যেন করা হয়েছে। এ ব্রাদার ইসলাম, বিশ্ব নবী আকা মুস্তাফার সাহাবী আমার নবীকে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মা এবং বাবা বেঁচে আছে গো নবী। ইয়া রাসূলুল্লাহ, নবী, আপনি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে ঘোষণা করেছে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, তোমরা তোমার পিতামাতার প্রতি সৎ ব্যবহার করো, তোমরা তোমার পিতামাতার খিদমত করো। ওগো রব্বুল আলামিনের নবী, আমার আল্লাহ কোরআনে ঘোষণা করেছে মা বাবার সেবা করার জন্য, কিন্তু নবী গো, বলুন আমার মা এবং বাবা বেঁচে আছে গো নবী, কিন্তু আমি কার সেবা করব? নবী গো, আমি কার সেবা করব? বিশ্ব নবী আকা মুস্তাফা আমার বললেন, যাও, তুমি তোমার মার সেবা করবে। আবার ওই সাহাবী যেন জিজ্ঞাসা করছেন, বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, প্রথমবার আমি মার সেবা করলাম, নবী গো, দ্বিতীয়বার আমি কার সেবা করব? আল্লাহর নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বলেন, যাও, দ্বিতীয়বার তোমার মার যেন করবে। আবার জিজ্ঞাসা করলেন, বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী, এবার কার খিদমত করব? আমার নবী বললেন, তোমার মার খিদমত করবে। চতুর্থবার গেলেন, বলে, নবী গো, এবার কার খিদমত করব? আমার নবী বললেন, যাও, এবার তোমার বাবার যেন করবে। বাবার থেকে মায়ের 3 গুণ হক বেশি, বুঝতে পারছেন? 3 গুণ। কারণ মা 10 মাস 10 দিন গর্ভে নিয়ে, পেটে নিয়ে আপনাকে আমাকে বেরিয়েছে, নাকি? জীবনে কোনোদিনও সুবহানাল্লাহ, যতদিন পর্যন্ত আপনি আমি দুনিয়াতে না এসেছি, মা কোনোদিন আপনাকে আমাকে কাউকে, নিজের সুবহানাল্লাহ স্বামীকে পর্যন্ত বলেনি যে আমাকে বিরক্ত লেগে গেল বা বিরক্ত বোধ হচ্ছে, নাকি বলছেন? আজ আপনি আমি সুবহানাল্লাহ, আপনার আমার পকেটে বুঝতে আছেন 10টা যদি কয়েল থাকে 10 টাকা, বুঝতে আছেন, 1 টাকা করে, হ্যাঁ, বা 2 টাকা করে যদি 5টা থাকে কয়েল, 1 টাকা তো চলে না মার্কেটে, নাকি? কিন্তু মার্কেটে চলে না, কিন্তু মসজিদের কোটাতে দেখতে পাওয়া যায় যে অতি বুদ্ধিমান, অতি চালাক, বুঝতে পারছেন, ওই কিন্তু মসজিদে দেয়। যে দুনিয়াতে না চললেও খোদার ঘরে চলবে, নাকি? হ্যাঁ, এ বেরাদার ইসলাম, মুআজ্জাজ হাজির এমনও আছে, বুঝতে পারছেন, সুবহানাল্লাহ, মসজিদেও বুঝতে পারছেন এরকম হচ্ছে গো। মসজিদে দেখছি, বুঝতে পারছেন, 60 করে 20 টাকার নোট, তো দেখছি ওই যে লটারিতে 4 টাকা গেলা 5 টাকা ছাটনিতে 60 করে দেখছি, তো ওই টাকা। যাই হোক বাপজিরা আমার, সুবহানাল্লাহ, ওখানে ওইরকম চলছে, বুঝতে পারছেন। যাই হোক, এ মুআজ্জাজ বেরাদার ইসলাম, তো আমার বলার উদ্দেশ্য হচ্ছে একটাই, যে আপনার কাছে যদি 10 টাকা, আপনার কাছে কয়টা যদি সুবহানাল্লাহ কয়েন বা খুচরো পয়সা থাকে আপনার পকেটে, তাহলে আপনি 1 ঘন্টা 2 ঘন্টা বহার পর আপনি বিরক্ত বোধ করবেন। আপনি বিরক্ত খাবেন বলে বিরক্ত লাগছে, কোন দোকানে খুচরো দিয়ে দিয়ে গোটা আবার নিয়ে নেন, নাকি? সামান্য সুবহানাল্লাহ 25 গ্রাম 50 গ্রাম আপনি আমি ওয়েট নিজের পকেটে, পেটের ভিতরে নয়, পকেটে সুবহানাল্লাহ বইতে পারি না। আর জননী গর্ভধারণে 2.5 কিলো 3 কিলো সুবহানাল্লাহ 4 কিলো 5 কিলো ওজনের সন্তান 10 মাস 10 দিন নিয়ে বেরিয়েছে, কোনদিন বিরক্ত বোধ হননি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার বললেন, যে বাপের থেকে মায়ের 3 গুণ হক বেশি। বিশ্ব নবী আকা মুস্তাফা আমার বলে, তোমার মা হচ্ছে জান্নাত এবং তোমার বাবা হচ্ছে জান্নাতের দরজা।
আল্লাহর নবী আকা মুস্তাফা আমার বললেন, তোমার মা জান্নাত, তুমি মনে করছো যে মায়ের সেবা করে জান্নাতে চলে যাব। আমার আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান, তোমরা তোমার পিতা মাতার প্রতি সৎ ব্যবহার করো। বিশ্বনবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বলেন যে যারা সুবহানাল্লাহ মায়ের খিদমত করলো, মনে করলো জান্নাতে চলে যাব, কিন্তু আমার নবী বলেন না, মায়েরও সেবা করতে হবে, বাবাকেও খুশি রাখতে হবে। বাবাকে যদি খুশি না রাখো তাহলে ওই জান্নাতে ঢুকতে পাবে না। মা যদি হয় জান্নাত, তো বাবা হচ্ছে জান্নাতের দরজা, তাহলে বাবাকেও রাজি রাখতে হবে নাকি? এ ব্রাদার ইসলাম, সুবহানাল্লাহ। কিন্তু আপনি বলবেন সুবহানাল্লাহ শোনার পর যে মা বেশি কষ্ট করেছে, মা বেশি কষ্ট করেছে, এবং কিতাবের মধ্যে লেখা আছে সুবহানাল্লাহ, মুফতি হোক, মুহাদ্দিস হোক আর মুফাসসির হোক, এ ব্রাদার ইসলাম, আপনার আমার বা সন্তানেদের সর্বপ্রথম শিক্ষক হচ্ছে মা বাবা। আপনার আমার প্রথম শিক্ষক হচ্ছে মা, নাকি? জি। যেখানে আপনি আমি যখন হামাগুড়ি দিয়ে চলতাম, চলতে চলতে দেখতে পাচ্ছি যে ওসরাতে, বারান্দাতে, ডাইনিং এ, বুঝতে পারছেন, মুরগিতে পায়খানা করে থুয়েছে। হ্যাঁ, যেমন হাত দিতে যাব, মা দূর থেকে দেখতে পেয়ে বুঝে ছি ছি। কি মা আপনাকে আমাকে শিক্ষা দিয়ে দিলে, মা ছি ছি করার পরে আপনি আমি বুঝতে পারলাম এটাই যে এটা হচ্ছে নোংরা জিনিস, এতে হাত দিতে হয় না। জোরে বলেন এ বিরাদার ইসলাম, সুবহানাল্লাহ। মা হচ্ছে সর্ব প্রথম গুরু আপনার আমার। আর আল্লাহর কোরআন বলেন যে এই মা এবং বাবার সেবা এবং খিদমত করো। এ মুআজ্জাজ বিরাদার ইসলাম, বিশ্বনবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার বললেন যে মা হচ্ছে জান্নাত, আর জান্নাতের দরজা হচ্ছে বাবা। আল্লাহর নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বলেন, মাকেও রাজি রাখো, বাবাকে খুশি রাখো, তোমার প্রতি জান্নাত ওয়াজিব হয়ে যাবে। জোরে বলেন। যাই হোক বাপজিরা আমার, সুবহানাল্লাহ, আল্লাহ তাবারক তাআলা পাক পরওয়ারদিগারে আলামের নবী, যেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার পরে কিন্তু ওনার চর্মচক্ষু দ্বারাই দুনিয়াতে আমার নবী ওনার আব্বা জানকে দেখতে পাননি। নবী আমার মায়ের গর্ভে যখন ছিলেন, পেটের ভিতরে, তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বা হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আন, ইনি কিন্তু দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। হযরতে আব্দুল মুত্তালিবের যে 13 খানা সন্তান, পুত্র সন্তান ছিল, বেটা ছিল, বুঝাছেন তো এই 13টা সন্তানের মধ্যে সব থেকে ভালো কিন্তু হযরতে আব্দুল মুত্তালিব হযরতে আব্দুল্লাহকে ভালোবাসতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। খালি আমার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আন কি ওনার বেটাকে ভালোবাসতেন তাই নয়, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনকে স্বয়ং আমার আল্লাহ ভালোবাসতেন। জোরে বলেন বাপজি ভাইরা আমার, সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আন আমার বলেন যে আমি যখন যৌবনকাল ছিলাম, আমার যখন সুবহানাল্লাহ যৌবনকাল ছিল, আমি সুবহানাল্লাহ বিয়ের পূর্বে বা বিয়ের মানে আগে আমি রাস্তাঘাটে চলতাম। তো রাস্তাঘাটে চলার সময়তে অনেক মহিলারা যেন আমার রাস্তা ঘেরতো। জোরে বলেন। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আন এইরকম যেমনে দেখতেন, হঠাৎ করে এক গ্রামের এক দেশের মানুষকে জিজ্ঞাসা করলেন, আমি যখন রাস্তা চলি গো, আর রাস্তা চলতে চলতে তোমরা কেন আমার রাস্তা ঘেরো, আমার রাস্তাতে এসে দাঁড়াও? ওই রমণী দিকে জিজ্ঞাসা করার পরে বলে, ওই রমণীরা বলে, ওগো আব্দুল্লাহ, আমরা তোমাকে ঘেরি এরই কারণে তোমার কপালে নবী পাকের নূর চমকাচ্ছে। সুবহানাল্লাহ। ওই যে তোমার রাস্তা এরই জন্য ঘেরি যে তোমার কপালে আমার নবী মুস্তাফার নূর, নূরে মুহাম্মদ, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমকাচ্ছে। ও বাপজি ভাইরা, এই রকম ভাবে যেন ঘেরে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার যেন গ্রামের মহিলাদেরকে রমণীদেরকে জিজ্ঞাসা করে, ওগো আমি রাস্তা চলি, আমি সবারের উপরে সবার হয়ে থাকি, কিন্তু আমি গ্রামের ভিতরে যাই, আমি রাস্তা দিয়ে চলাচল করি, আমাকে দেখা মাত্র আমার সম্মুখে এসে তোমরা কেন আমার পথ অবরোধ করো? হযরতে আব্দুল্লাহকে মক্কার রমণীরা বলে, ওগো আব্দুল্লাহ, তোমাকে ঘিরে আমরা এরই কারণে, তোমার রাস্তা অবরোধ করি এরই কারণে, তোমার কপালে নবী মুহাম্মদের নূর চমকাচ্ছে, এখনো তোমার বিয়ে হয়নি, এখনো তুমি শাদীশুদা নও। ওগো আব্দুল্লাহ, আমরা তোমার রাস্তা ঘিরে এরই জন্য, যদি আমাদের কাউরির তোমার সঙ্গে বিবাহ হয়ে যায়, তাহলে আমাদের মধ্যে কাউরির বিয়ে যদি তোমার সঙ্গে হয়, তাহলে সে যেন শেষ নবীর মা হয়ে যাবে। সুবহানাল্লাহ। বলছে আমরা এরই কারণে তোমার রাস্তা ঘেরি, কিন্তু তোরা ঘেরলে হবে কি? হযরত আব্দুল্লাহর কার সঙ্গে বিয়ে হবে আমার আল্লাহ আগেই আওয়াজ দিয়ে আব্দুল মুত্তালিবকে জানিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপজিরা আমার, অনেক গজল শুনেছেন আপনারা, গজলের মুখে যে দাই যত এলো নগরে, হ্যাঁ, আমার মুস্তাফাকে আদর করে, কেউ নিয়ে গেল না গরিব এতিম বলিয়া। এটা কিন্তু লেখক ভুল লিখেছে। আমার নবী গরিব নন, আমার নবী এতিম, কিন্তু গরিব নন। আমার নবী বাপ হারা, উম্মতি দরদি নবী, কিন্তু নবী আমার যদি পৃথিবীতে দুনিয়াতে থাকাকালীন আমার আল্লাহ বলছেন নবীকে নবী, যদি আমার নবী যদি আমাকে বলতেন যে আল্লাহ দুনিয়াতে যতদিন থাকবো, আল্লাহ তুমি আমাকে জান্নাতের খাবার পাঠাবে, আল্লাহ বলেন আমি আমার নবীর জন্য জান্নাতি খাবার দুনিয়াতে পাঠিয়ে দিতাম। আল্লাহ রাব্বুল আলামিন আমার বলেন যে আমার মেহবুব, আমার আকা, আমার নবী যদি দুনিয়াতে থাকাকালীন, দুনিয়াতে বাহায়াত থাকাকালীন আমার নবী যদি বলতেন, আয় আল্লাহ পৃথিবীর কোন লেবাস পোশাক পরবো না, আয় আল্লাহ জান্নাতি পোশাক পরবো, আমার আল্লাহ বলেন আমার নবীর জন্য জান্নাতি লেবাস পাঠিয়ে দিতাম। জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমার বলেন যে আমার নবী যদি বলতেন, আমার নবীর সদকায় সারা পৃথিবীটাকে, সারা মাটিটাকে আমার নবীর জন্য সোনায় পরিণত করে দিত। বাপজিরা আমার, একটা ঘটনা মনে পড়ে যায়। আল্লাহর নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেটি হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনারা শুনেছেন যে হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আন যে নবী সহ নবীর সমস্ত সাহাবাকে নিমন্ত্রণ করে খাইয়েছিলেন দাওয়াত করে। কারণ গানি শব্দের অর্থ হচ্ছে বড় লোক, সাধারণ ভাষায় টাকাওয়ালা লোক, মালদার লোক। এই হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আন ইনি অনেক মালদার ছিলেন, কিন্তু আপনার আমার মতন চিপসা মালদার লয়, কাঞ্চুস মাখিচুস মালদার লয় উনি ছিলেন না। কারণ আপনি আমার মালধান যতই থাক বুঝতে পারছেন, কিন্তু ওষুধটা তো বাহির করিয়ে না বুঝতে পারছেন, ধানের জাকাত তো দূরে থাক বুঝতে পারছেন, ওষুধই বাহির করিয়ে না। সুবহানাল্লাহ বিরাদার ইসলাম। কিন্তু হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহর যত মালদান ছিল, সুবহানাল্লাহ, হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আন নবীর মহব্বতে, নবীর কদমে সমস্ত কিছু লুটিয়ে দিয়েছিল। জোরে বলেন। একটা খেজুর গাছ নয়, খেজুরের বাগান হযরতে উসমান গনির অনেক ছিল, কিন্তু সবথেকে ভালো খেজুরের গাছের বাগান যেটা ছিল, সমস্ত সুবহানাল্লাহ মালধান এবং খেজুরের বাগান আমার নবীর কদম তলে দিয়ে দিয়েছিল। জোরে বলেন। হে বিরাদার ইসলাম, হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আন কেমন আমার নবীকে ইশক মোহাব্বত প্রেম করতেন। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আন উমাইয়ার বাড়িতে যখন গোলাম স্বরূপ ছিল, উমাইয়া কিনে নিয়েছিল। সুবহানাল্লাহ বিরাদার, আমার নবী বলেন হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনার জন্য আমার নবী যেন ক্রন্দন করে কাঁদেন, মসজিদে নববীতে বসে বসে কাঁদেন। হযরতে উসমান গনি এলেন, হযরতে আবু বকর এলেন, হযরতে সুবহানাল্লাহ উমরে ফারুক এলেন। হযরতে উমরে ফারুক বলেন, নবী গো
কিসের জন্য আপনি কান্না করেন? নবী গো কিসের জন্য আপনার চোখের পানি পড়ে? হযরতে নবী পাক উমরে ফারুককে বলে, উমরে ফারুক তুমি আমার চোখের পানি মুছতে পারবে না, বন্ধ করতে পারবে না। আবু বকর এলেন, আবু বকর আসার পর হযরতে আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ কিসের বিনিময়ে আপনি কান্না করেন? কিসের বিনিময়ে আপনার চোখের পানি ঝরে? আল্লাহর নবী বলে, আবু বকর আমার চোখের পানি তুমি বন্ধ করতে পারবে না। হযরতে আলী এলেন, হযরতে আলী বলছে, ইয়া রাসূলুল্লাহ কিসের জন্য আপনি কান্না করেন? কিন্তু নবীর আশিক হযরতে বেলালকে উমাইয়া কষ্ট দিচ্ছিল, এত কষ্ট, এত কষ্ট, এত কষ্ট যে হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনকে উমাইয়া গরম পানিতে পর্যন্ত ডুবিয়েছে, গরম পানিতে পর্যন্ত উমাইয়া হযরতে বেলালকে ডুবিয়েছে, কিন্তু আমার আল্লাহ হযরতে বেলালের মওত দেননি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এটাই জগতের বান্দা বান্দিরা যদি নবীকে মহব্বত করতে হয়, নবীকে ভালোবাসতে হয় তো হযরতে বেলালের মতোই বাসো। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ এখন দেখতে পেয়েছেন পোল্ট্রি কিনতে যান, তো পোল্ট্রি কিনতে যাওয়ার পরে দেখবেন যে পোল্ট্রিটাকে হালাল করার পর ওই পোল্ট্রিটাকে যেমন গরম পানিতে ডুবিয়ে দিচ্ছে, তো একটা মানুষের সুবহানাল্লাহ মানুষকে যদি গরম পানিতে ডুবিয়ে দেওয়া হয় তাহলে মানুষটার অবস্থাটা কি হয়? হ্যাঁ, তবু আমার আল্লাহ বলেন, বেলাল আমি তোমাকে মরণ দেব না। আমি জগৎবাসী আমার বান্দা বান্দীদেরকে আমি দেখাতে চাই যে নবীকে যদি ইশক করতে হয়, নবীকে যদি মুহাব্বত করতে হয় তাহলে আমার বেলালের মতোই করো। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাপজি ভাইরা আমার সুবহানাল্লাহ। এদিকে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনকে উমাইয়া কিসের জন্য মারে? কেন কিসের জন্য মারে? কিসের জন্য জ্বালাতন করে? হযরতে বেলাল সর্বদাই আমার নবীর কালমায়ে তাইয়্যিবা পাঠ করে, এটাই যেন বলতে থাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরতে বেলাল আমার নবীর সুবহানাল্লাহ সর্বদাই যেন মুখে যেন নবী নবী করতে থাকে, কিন্তু উমাইয়া ও যেন দেবদেবীর পূজা করে, ঠাকুরের যেন পূজা করে। হযরতে বেলাল কিনা গোলাম। উমাইয়া বলে, বেলাল তুমি এই সমস্ত কিছু ছেড়ে দাও, আমার দেবদেবীর উপাসনা করো। হযরতে বেলাল বলে, ও উমাইয়া আমার শ্বাস প্রশ্বাস যতক্ষণ চলবে আমি নবীর কলমা ছাড়বো না। এই যখন ছাড়বো না, নবীকে ছাড়তে পারবে না। উমাইয়া বলছে যে নবীর প্রেমে পাগল হয়ে গেছে, আমি ওকে কিনে এনেছি, আমার কাজ করা বাদ দিয়ে অন্য জনের কাজ করবে। এরই জন্য হযরতে বেলালকে কষ্ট দিয়েছিল, এমন কষ্ট দিয়েছিল বাপজি ভাইরা আমার সুবহানাল্লাহ বেরাদার। কিতাব বলে যে উমাইয়া আমার বিশ্ব নবী আকা মুস্তাফার সুবহানাল্লাহ সাহাবী হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহের জিভটাকে বার করে পেরেক ঠুকে দিয়েছিল পর্যন্ত। জোরে বলে। আর পেরেক ঠুকে দেওয়ার কারণে জিভটা মোটা হয়ে গেছিল। যে জায়গাতে দেখবেন কোন জায়গা কেটে যায়, বুঝাচ্ছেন, হ্যাঁ, তো ওই জায়গা কিন্তু মুটিয়ে যায়। কোন জায়গা অপারেশন করবেন দেখবেন ওই জায়গাটা মানে মোটা হয়ে যায়। তো জিভে পেরেক মেরেছে, আর পেরেক মারার কারণে হযরতে বেলালের সুবহানাল্লাহ জিভটা মোটা হয়ে গিয়েছিল। আর মোটা হয়ে যাওয়ার কারণে বড় সিন উচ্চারণ হতো না। আর এই বড় সিন উচ্চারণ হতো না বলে এমন সময় এলো যে মক্কার কিছু লোক বেলালের আজান পছন্দ করতো না। কিন্তু দুনিয়ার লোক আজান পছন্দ না করলে কি হবে? কিতাব বলে বেলাল হাবশীর আজানের অপেক্ষা আসমানের ফেরেশতা করত। জোরে বলো। পশু পাখি করত। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আজান দিতেন তো সব নিরিবিলি হয়ে, সাইলেন্ট, চুপচাপ হয়ে পশু পাখি নির্জনে হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা এর মধুর কণ্ঠের আজান শুনতো। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বেরাদার ইসলাম, আপনার আমার আজান তো বুঝাচ্ছেন মায়েকে দিছি এখন নাকি, তো মায়েকে আজান দেওয়ার সাথেও সুবহানাল্লাহ কাঞ্চনপুর মোড় পর্যন্ত পৌঁছে না। আর হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আন মদিনার মসজিদে নববীর মিনারে আজান দিতেন, তা আল্লাহ পাকের আরশে আজিমে পৌঁছে যেত। জোরে সুবহানাল্লাহ। এ বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আন
আশিকে নবী হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা উমাইয়া যখন সুবহানাল্লাহ নির্যাতন শুরু করে দিল, কষ্ট দিতে শুরু করলো, বিশ্বনবী আকা মুস্তাফা আমার বুঝতে পারলেন যে হ্যাঁ উমাইয়া আমার আশিককে উপরে কষ্ট করে। তো উমাইয়ার বাড়ি থেকে বেলাল হাবশীকে পরিত্রাণ দেওয়ার জন্য, ছাড়িয়ে নেওয়ার জন্য, আজাদ করার জন্য আমার নবী মসজিদে নববীতে বসে বসে কাঁদছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আশিকের জন্য মাসুকি কাঁদে নাকি? হ্যাঁ, বন্ধুর জন্য বন্ধুই কাঁদে, কাঁদে কি দেখা যায় না? এখন কাঁদে না, কিন্তু আগে কাঁদতো। আমি আমার বয়সেই দেখেছি যে এমন বন্ধুত্ব যে বন্ধুর কিছু হঙ্গালে আর এক বন্ধু বাড়িতে বসে বসে কাঁদতো। মা বলতো বেটা ভাত খাইলে খাবো না, কেন রে? তো ওর ইয়ে হয়েছে। আরে ওর হইলে তো কি আছে, আল্লাহ ভালো করবে, খা বেটা, না খাবো না। আর এখন বন্ধু কেমন বলেন তো, যতক্ষণ পাবেন ততক্ষণ বন্ধু, পাইলেন না বন্ধু কাটবেন নাকি? এই তো আপনার আমার বন্ধু। কিন্তু বাপজি ভাইরা আমার, সুবহানাল্লাহ, আল্লাহর নবী যেন কান্না করেন। কিন্তু বেরাদারান ইসলাম, হযরত উসমান গনি মসজিদে উপস্থিত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা বিউম্মি, ইয়া রাসূলুল্লাহ, কিসের জন্য আপনি কান্না করেন? কেন আপনি কান্না করেন? আল্লাহর নবী বলেন, উসমান গনি, আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। যদি আমার চোখের পানি মুছতে পারো, আমার চোখের পানি যদি বন্ধ করতে পারো, ও উসমান গনি, তুমি বন্ধ করতে পারবে। বিশ্ব নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বলুন বলুন কিসের বিনিময়ে আপনার চোখের পানি বন্ধ হবে? কিসের জন্য, কিসের বিনিময়ে আপনার চোখের পানি বন্ধ হবে? বিশ্ব নবী আকা মুস্তাফা আমার বললেন, বলে ওসমান গনি, আমার একজন আশিক বেলাল উমাইয়া নির্যাতন করে কষ্ট দেয়, ওই উমাইয়ার বাড়ি থেকে টাকা দিয়ে ছাড়িয়ে আমার দরবারে তাকে আনতে হবে। উসমান গনি, যদি তুমি যদি আমার চোখের পানি বন্ধ করতে পারলে তুমিই পারবে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আমার উমাইয়ার বাড়িতে উপস্থিত। উমাইয়াকে বলে, তোমার ওই গোলাম। কিন্তু উমাইয়া হযরত বেলালকে বলছেন, কিন্তু বেলালের অন্তরে দিলে নবীর কলমা, নবীর প্রেম বসে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর কিতাবও বলে এটাই যে দুনিয়াতে তুমি যত দিন বেঁচে থাকবে, নবীর ইশক, নবীর মহব্বত, নবীর ভালোবাসাটা অন্তরে গেঁথে নিবে। কাঁটা যেমন পায়ে গেঁথে যায়, সুবহানাল্লাহ, এইরকম গেঁথে দিবে। কিয়ামতের মাঠে তুমি নবীর শাফায়াতের হকদার হবে। জোরে সুবহানাল্লাহ। নবী পাক সাহেবুল আওলাদ, সুবহানাল্লাহ, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উসমান গনি, যত টাকা লাগুক টাকার বিনিময়ে তুমি পারবে, কারণ তুমি হচ্ছে গনি ব্যক্তি, মালদার ব্যক্তি, তোমার টাকা আছে, তুমি ছাড়া কেউ পারবে না। হযরত উসমান গনিকে যেমনই বলেন, যাও ওই গোলামকে, হযরতে বেলালকে উমাইয়ার বাড়ি থেকে আমার নিকটে এনে দাও, আমি বেলালের জন্য চঞ্চল হয়ে আছি, বিচলিত হয়ে আছি। জোরে বলেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা উমাইয়ার বাড়ি গেলেন। উমাইয়ার বাড়ি গিয়ে দেখতে পাচ্ছেন এটাই বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা সর্বদাই নবী নবী করেন। উমাইয়া বেলালকে বলে, বেলাল, নবীর কলমা ছেড়ে দাও, আমার দেবদেবীর পূজা করো, উপাসনা করো। হযরতে বেলাল আমার বললেন, আমার দেহের ভিতরে যতক্ষণ পর্যন্ত জান থাকবে, রূহ থাকবে, আমি নবীর কলমা ছাড়তে পারবো না। আর আপনার আমার যখন খুব চাপা চাপে কাজ পড়ে গেছে, বুঝতেছেন, নবী তো দূরের কথা, নামাজ রোজা সবই ছেড়ে দিছে নাকি, বুঝছেন? হ্যাঁ, সুবহানাল্লাহ, 6 মাস 9 মাস মসজিদে দেখতে পাই না। তারপরে নামাজ পড়ে, যখন 6 মাস পর মসজিদে এলো, কি ব্যাপার বাপজি, বাড়িতে ছিলেন না নাকি, কুটে গেছিলেন, দেখতে পাই না? সুবহানাল্লাহ, বেরাদার ইসলাম, না বাপ ছিলাম, ব্যস্ত ছিলাম। মানে ধান উঠ বিচুন ফেললে, বুঝতেছেন, তারপরে ধান লাগাইলে, মানে পুঁতলে, জোড়া সাহার যা করতে হয় করলে, ধান কেটে বাড়িতে ভরলে দিয়ে, বুঝতেছেন, আরো তলা থেকে বিচলে, তারপরে মসজিদে এলো। নাই বুঝেছেন? হে বেরাদার ইসলাম, মুআজ্জাজ হাইয়েন, সুবহানাল্লাহ। তো আপনি আমি, সুবহানাল্লাহ, কাজ যখন আপনার আমার পড়ে যায়,
কোথাকার নামাজের মোহাব্বত, কোথাকার নবীর মোহাব্বত, কোথাকার দিনী মোহাব্বত, ইসলামিক চর্চার মোহাব্বত, মিলাদের মোহাব্বত, জলসার মোহাব্বত, সমস্ত কিছু ভুলে যায়। কিন্তু বাপজিরা আমার, কাজ করতে আমি নিষেধ করি না, কাজ করুন, কিন্তু তার ফাঁকেও সুবহানাল্লাহ পরকালের কাজ করুন। মুআজ্জাজ বিরাদারান ইসলাম, হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ নিকটে যেমনই সুবহানাল্লাহ হযরতে উসমানে গানি গেলেন উমাইয়ার বাড়ি। উমাইয়াকে বলেন, এটাই যে তোমার এই কিনা গোলামটা তোমার কথাও শোনে না, তোমার কাজও করে না, এই গোলামটা তুমি বিচবে কি বলো? উমাইয়া বলছে, গোলামটা বিচতে পারি, কিন্তু শর্ত রয়েছে। বলে কি শর্ত? বলছে আমাকে 100 মানে 100 খেজুরের একটা বাগান লাগবে। হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আমার বললেন, এই গোলামটা আমি কিছু টাকার বিনিময়ে আমি কিনবো, কিছু টাকা তুমি 100 মানে কিছু টাকা তোমাকে দেব। সুবহানাল্লাহ, কিছু দিরহাম, তখন দিরহাম ছিল বুঝতে আছেন, কিছু দিরহাম টাকা দেব, কিন্তু তুমি বললে যাও যে 100 তুমি মানে 100 খেজুর গাছের একটা বাগান নেবে। এ বিরাদার সাম, কিছু দিরহাম টাকা দিয়ে দিলেন উসমানে গনি, এবং সুবহানাল্লাহ 100 খেজুরের বাগান একটা গোলামের জন্য দিয়ে দিলেন। বাপজি ভাইরা আমার, যেমনই দিয়ে দিলেন আর বেলালকে নিয়ে নিলেন। নিয়ে নেওয়ার পর উসমানে গনি যেন বলতে আছেন, ও উমাইয়া, এই বেলালকে কিনতে আমার নবী পাঠিয়েছে আমাকে। সুবহানাল্লাহ। ও উমাইয়া, আজ এই গোলামটার বিনিময়ে, হযরতে বেলালের তুমি বিনিময়ে আমাকে তুমি তাকে বিক্রয় করলে, কিছু দিরহাম টাকা আমার কাছে নিলে, এবং 100 খেজুরের গাছের একটা বাগান নিলে। হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে কত মহব্বত করতেন। উমাইয়াকে বলে, ও উমাইয়া, এই বেলালের বিনিময়ে তুমি যদি আমার সমস্ত মালধন চাইতে, আমি বেলালের বিনিময়ে নবীর মহব্বতে আমি দিয়ে দিতাম। বলছে আমার যা ধান মাল আছে, এই তুমি যদি চাইতে আমি তোমাকে দিয়ে দিতাম, বেলালকে নিয়ে নিতাম, কিন্তু তুমি 100 খেজুরের বাগান নিয়ে নিলে। এ বিরাদার ইসলাম, হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ, বিরাদার ইসলাম নবীকে কত মহব্বত করতেন। এ বিরাদার ইসলাম, নবীকে মহব্বত করুন, নিজের মা বাবাকে ভালোবাসেন। শুনেন, নবী কোনদিন বলেনি, পীর কোনদিন বলেনি যে মা বাবাকে ভালোবাসা বাদ দিয়ে আমাকে ভালোবাস। নবীও বলেননি যে তোর মা বাবাকে ভালো না বেশে আমাকে বাস। আল্লাহর নবী আগে বললেন, আমার আল্লাহ বললেন যে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, তোমরা তোমার পিতামাতার প্রতি সৎ ব্যবহার করো, পিতামাতাকে ভালোবাসো, তারপর আমাকে ভালোবাসো। একবার দরুদ পাক করেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মাটি আমার হবে গোরস্থান, ওগো কোন জমিনের মাটি আমার
হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি, ওগো কাদের চোখের জলে আমি পাবো পরিত্রাণ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। ওগো কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কারাই আমায় গোসল দেবে, কে আনিবে কাফন? কারাই আমায় কেঁদে কেঁদে দিয়ে দেবে দাফন। সুবহানাল্লাহ নাকি? জি বেশক। সুবহানাল্লাহ। ব্রাদার ইসলাম, মৌতের সময়টা এমনই সময়, মরণের পরের সময়টা এমনই সময়, কিন্তু ইন্তেকালের পর আপনার আমার দেহ বডি, কিন্তু দেহ থেকে যখন আপনার আমার রূহ, এই রূহটা বার হবে, ওই সময়টা এমনই সময়, বুঝতে পারছেন? কেতাব বলে যে ওই সময়তে ওই মুর্দা ব্যক্তির, ওই সময়তে ওই মানুষটার যখন তার জানটা ইসরাইল আলাইহিস সালাম বার করে, ওই সময়তে ওই মানুষটার এত কষ্ট হয়, এত কষ্ট হয়, এত কষ্ট হয়, এবং ওই কষ্টের জন্য তাকে এত পিপাসা লাগে, এত পিয়াস লাগে। কেতাব বলে এক গ্লাস পানি না, এক বালতি পানি না, এক কলস পানি না, কেতাবের মধ্যে লেখা আছে ওই সময়তে তাকে এত পিপাসা লাগে, যদি একটা সমুদ্রের পানি পান করে নাই তবুও তার পিপাসা মিটবে না। কিন্তু তবুও আপনি আমি কেউ ভয় করিয়ে না, নাকি বলছেন? যাই হোক আপনি ভাইরা আমার, সুবহানাল্লাহ, রাত অনেক হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহর পবিত্র কালাম কোরআন, কোরআন থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। মহান আল্লাহ আমার বলেন, ইউয়াবিল ওয়ালিদাইনি ইহসান, তোমরা তোমার পিতামাতার প্রতি সৎ এবং ভালো ব্যবহার করো। বিরাদার ইসলাম, আপনাকে আমাকে নামাজ পড়েন, চাহে রোজা করেন, দান করেন, খেরাত করেন, চাহে হজ করেন, বুঝতে আছেন? যাবতীয় যাই করেন না কেন, কিন্তু সর্বপ্রথম মূল আপনার আমার একটাই কাজ হবে, যে নিজের মা বাবার সেবা করা। নিজের মা বাবার সেবা করা। যদি মা বাবার সেবা না করে, খালি সাধারণ মানুষ না, সুবহানাল্লাহ, হাজি না, নামাজি না, মৌলভী হোক, মুফতি হোক, মুহাদ্দিস হোক, মুফাসসির হোক, আর চাহে মক্কা মদিনার ইমাম হোক, যদি মা বাবার সেবা না করে, তাহলে তার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। বুঝতে পারছেন? কোন ইবাদত বন্দেগী কবুল হবে না। আমার আল্লাহ বলেন, নবী বলেন, যে যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রাজি বা খুশি করাতে হয়, তাহলে তোমার মা বাবাকে খুশি করো, তোমার মা বাবাকে রাজি করো। দেখেন, মা এবং বাবা এমনই জিনিস যে আপনি যদি 5 টাকা দেন তাতেই খুশি, নাকি বলছেন? হ্যাঁ, বিবিকে 500 টাকা দিয়েও আপনি তার পেট ভরাতে পারবেন না, কিন্তু সব বিবি না, বুঝলেন? সব মানে মা বোন না। একাদ মা বোন আছে যে স্বামীর দুঃখ দরদ জানে, বুঝে, আর একাজনা এমনই হাইনটা আছে, বুঝতে পারছেন? কিচ্ছু জানিয়ে না, দিতেই হবে। কি এই কিচ্ছু জানি না, দিতেই হবে। তারই জন্য আমার আল্লাহ কোরআন পাকে বলেছেন যে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। সাধারণ ভাষায় বলা হয় যে স্বামী হচ্ছে স্ত্রীর পোশাক, স্ত্রী হচ্ছে স্বামীর পোশাক। এই পোশাক মনে করে, পোশাক মানে বলতে বোঝায় জামা কাপড়কে না, যে আপনি ওর গায়ের জামা, ও আপনার গায়ের জামা কাপড়, পোশাক, এটা কেন? আল্লাহর কোরআন বলে যে স্বামীর দুঃখ কষ্ট স্ত্রী নিবারণ করবে, আর স্ত্রীর দুঃখ কষ্ট স্বামী নিবারণ করবে। জোরে বলেন, বুঝতে পারছেন? এটাকেই বলে যে স্বামী হচ্ছে স্ত্রীর পোশাক, আর স্ত্রী হচ্ছে স্বামীর পোশাক। কিন্তু সুবহানাল্লাহ, 500 টাকা দিলেও বিবির কিন্তু মন ভরে না। আর মাকে 5 টাকা দেন গা, যদি বিশ্বাস না হয় সকালবেলাতে দেখিলেন পরীক্ষা করে, মিলাদের শেষেই দেখেন গা
টেস্ট করে বুঝতে আছেন, যদি 5 টাকা দেন 5 টাকা নেবে, যে আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করবে। বিবিকে 500 টাকা দিয়ে তো না, দোয়া তো দূরের কথা, সুবহানাল্লাহ আপনার দিকে ভালো করে তাকাবেই না, বুঝতে আছেন। বিবিকে সুবহানাল্লাহ যদি আপনি 5000 টাকা দামের শাড়ি দেন, বিবি আপনার সুবহানাল্লাহ, কিন্তু আমি আগেই বলেছি যে সব বিবি না, সব মহিলা না, এ বেরাদার ইসলাম, কিন্তু 199টা, বুঝতে পারছেন, হ্যাঁ বেরাদার ইসলাম। কিন্তু আপনি বিবিকে পরান 5000-এর, কিন্তু মাকে যদি দেন 500, বিবিকে যদি সুবহানাল্লাহ 200 টাকার পরান, আর মাকে সুবহানাল্লাহ 50 টাকার যদি জুতো পাঠান, তো মা ওই জুতোটা নেওয়ার পরে আপনাকে বলবে, বেটা কি দরকার ছিল, দরকার আমার ছিল না, সুবহানাল্লাহ। যদি মা নিয়ে পড়বি 50 টাকা জুতা, আপনার জুতোটাকে নেওয়ার পর আল্লাহর দরবারে হাত দুখান তুলে দেবে, আল্লাহ আমার বেটা আমাকে জুতা দিলে, আল্লাহ আমার বেটার রুজি রোজগার খেতে খামারে তুমি বরকত দিও। জোরে বাড়ির দোয়া করে এমনি করি করে বলেন, হ্যাঁ সুবহানাল্লাহ। ওদের একটা বুঝতে পারছেন, এখন শীতের সময় তো কুটুম বাড়ি যাওয়া একটা আলাদা, বাথরুম বাড়ি যাওয়া একটা আলাদা, বুঝতে পারছেন, তারপরে ঘরের ভিতরে পড়া একটা আলাদা, শোয়া একটা আলাদা, হ্যাঁ সুবহানাল্লাহ চলছে বাপ, সুবহানাল্লাহ। আর যদি ওই 12 রকম জুতা না কেনে, 12 রকম বুঝতে আছেন, যদি জুতা না কিনে দেন, বুঝতে পারছেন, তাহলে থাকবেও না। তো যাই হোক বাপজিরা আমার, আমি জোরহাত করে আপনাদেরকে বলবো, আমি যে বিবির সুবহানাল্লাহ বিবিকে যে দিতে হবে না, দিবেন না এই কথাটি বলি না, দেন সুবহানাল্লাহ, কিন্তু মাকেও দিবেন, বুঝতে পারছেন। যদি মাকে কেউ আঘাত দিয়ে থাকে, মাকে কেউ দুঃখ দিয়ে থাকে, মাকে যে কষ্ট দিয়ে থাকে, নামাজ পড়ে পড়ে কপালে যদি ঘাটটা ফেলে দেয়, তার